গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি মোটামুটি। আর চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ অবধি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। তো যেমনটা তোমাদেরকে আগের ব্লগগুলোতে বলেছি, আগের দুটো ব্লগে বলেছিলাম যে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর সেই শুক্রবার রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হয়ে 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 আজকে এখন মানে আমাদের এখানে জানোই তো আগে বন্যা হয়েছিল। তো এখন আমাদের বাড়িতে কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাই চলো। এই যে দেখো, এখনও স্টিল নাও বৃষ্টি হচ্ছে। আর ওই যে দেখো কত দূর জল চলে এসেছে। এই যে দেখো কত দূর জল চলে এসেছে, দেখছো? ওই যে আম গাছটা রয়েছে ওইখানে, ওই নিচের জল ছিল, ওটা হচ্ছে তোমার মাঠ ছিল, ওখানে জল ছিল। ওখান থেকে জলটা কত দূর এসছে, এত দূর অব্দি চলে এসছে অলরেডি। তো আবার যে কি হবে ভগবানই জানে, আবার বন্যা হবে নাকি তাই বা কে জানে। এই তো বৃষ্টি যা মানে শুরু হয়েছে, এই বৃষ্টি যদি না থামে তো আবার বন্যা হওয়া মানে অবশ্যম্ভাবী হবেই, যা অবস্থা হয়ে গেছে। আর এখানে অবস্থা ভীষণ আবার খারাপের দিকেই যাচ্ছে। তো এটা শরৎকাল না বর্ষাকাল কিছুই তো বোঝাই যাচ্ছে না, এমনি অবস্থা এখন। আর এখনও স্টিল নাও বৃষ্টি হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? এই যে দেখছো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই ঝিরঝিরে বৃষ্টি একদম থামছেই না, সেই শুক্রবার রাত থেকে শুরু হয়েছে, মানে এখন অবধি এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি। আর সকাল সকাল আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে আমার আজকে পড়ানো ছিল সকালবেলাতেই। উঠে গেছি, এখন ওই 10:15 মতো বাজে, আমার পড়ানো হয়ে গেছে। তো আজকে আবার আমি বেরোবো, কারণ হচ্ছে পড়াতে যাব। আর এই যে ওয়েদার, বেরোতে ইচ্ছেই করছে না একদমই, কিন্তু কি করব বলো, আমার কাজ যেটা সেটা তো করতেই হবে, কাজটা তো করতেই হবে। আর রান্না বান্না করবো, তো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে অনেকটা ভালো লাগবে তোমাদের। তো যথারীতি চলে এসেছি রান্নাঘরে সকাল সকালে, যেহেতু আমি বেরোবো সেহেতু সকাল সকালে চলে এসেছি রান্নাঘরে। আর এখন একটু চিকেন বানাচ্ছি, চিকেনটা ফ্রিজে ছিল, তো চিকেন বানাচ্ছি। এই চিকেনটা একটুখানি জাস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এরপরে বানাবো। তেলের মধ্যে জাস্ট একটু নেড়ে নিচ্ছি। আজকে একটু অন্যরকমের করছি, কারণ আজকে তো দই নেই ঘরের মধ্যে, আজকে তো বেরোয়নি সকাল থেকে, দইও নেই, তাই জন্য এরকমভাবেই বানাচ্ছি। আশা করি ভালো লাগবে খেতে। এর আগেও আমি এমনি বানিয়েছি। আর এদিকে আলু ভেজে রেখে দিয়েছি, আর এদিকে চিকেনটা ভাজছি। একটুখানি জাস্ট, খুব একটা বেশি ভাজবো না, মোটামুটি একটুখানি মাঝারি ভাজবো, তারপরে তুলে দেবো এটাকে। তো চলো আমি তাড়াতাড়ি করে নিই, কারণ হচ্ছে ওদিকে আবার ছেলে উঠলে ছেলেকে খাওয়াতে হবে, তারপর আবার আমি নিজে খাবো, নিজে রেডি হব, আর তারপর আবার বেরোবো। আর এই তো বৃষ্টি হচ্ছে, কী যে হবে কী জানি বাবা। তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো, তোমাদের সাথে অবশ্যই রান্নাবান্না শেয়ার করবো। তো এই যে দেখো, এখন মাংসটাকে কষাচ্ছি দিয়ে দেখাদেরকে। এই দেখো মাংসটা কষানো হচ্ছে, পুরো কষা কষা হয়েই গেছে, কষাচ্ছি মোটামুটি মিনিট 10 ধরে। দেখছো কেমন কষা কষা হয়ে গেছে। আর এমনিতে মাংসটা এমনি একটু ভেজে নিয়েছিলাম, সেটা দেখলে তোমরা। আর এই যে এখন পুরো কষা কষা হয়ে গেছে। আর এখানে একটুখানি জল দেব, জলটা দিয়ে মানে মাংসটা যে থালা, এই যে থালাটা তুলে রেখেছিলাম এখানে তেল তেল লেগে গেছে, এটা এই থালাটা বুলিয়ে একটুখানি জল দেব, দিয়ে সেই জলটা শুকিয়ে গেলে, আমার এখানে একটু জল দেবো, সেই জলটা শুকিয়ে গেলে পর আলু গোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। ব্যাস ব্যাস। ব্যাস, এখানে মা একটু জল দিয়ে দিয়েছে, আমার মনকে একবার দেখো না, এখানে মা একটু জল দিয়ে দিয়েছে। এবার এটা এই জলটা টেনে গেলে
এবারে ওই আলু কটা দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস। তো চলো আমি চটপট করে রান্নাবান্না করে নিই, আমার আর টাইম নেই একদম। এর আগেও তোমাদেরকে চিকেন কষা আমি অনেকবারই দেখিয়েছি, আর তাছাড়া আমার চ্যানেলে একটু ভিজিট করে দেখে নিতে পারো। আমার পুরোনো ভিডিওতে চিকেন কষার ভিডিও বা চিকেনের অনেকগুলো রেসিপির ভিডিও দেওয়া আছে, চিকেনের ঝোলেরও রেসিপি দেওয়া আছে, সেগুলো তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো এটা একটুখানি কষাই আমি, তারপরে আলুগুলো দিয়ে দেবো। তো এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি পড়াতে, আর বাইরে বৃষ্টি পড়ছে। আসছি, কি ওয়েদার, আহা হারে। এই যে দেখো কি অবস্থা, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখছো জল জলের মধ্যে পড়ছে। এই যে চারিদিকটার কি অবস্থা দেখো, কচু পাতায় জল জমেছে, কচু পাতায় জল টলমল করছে পুরো। আর আকাশের অবস্থা, হ্যাঁ আকাশের অবস্থা এরকম, খুবই বাজে অবস্থা। আর আমাদের রাস্তার অবস্থা আকাশের মতোই বাজে, বুঝলে, আমাদের রাস্তার অবস্থা আকাশের মতোই বাজে। দেখতে পাচ্ছ কি অবস্থা রাস্তাটার? এই যে দেখো, এটা পেরিয়ে পেরিয়ে আমি এখন যাচ্ছি। তো চলো বৃষ্টি পড়ছে, আর বেশি কথা বাড়াবো না, আমি পড়ি টড়িয়ে আসি, তারপর আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা বলবো। আর রাস্তায় আর কথা বলা যাবে না। তো এই যে দেখো আমি পড়ি টড়ি বেরিয়ে গেছি, এখন দুপুরবেলা হয়ে গেছে, মোটামুটি ওই 1:30 মতো বাজে। এখন আমি যাচ্ছি বাড়ি। আর এখন বৃষ্টিটা একটু ধরেছে, যা বৃষ্টিটা হলো এক্ষুনি, দেখো রাস্তাটা দেখেছো কেমন পরিষ্কার হয়ে ধুয়ে গেছে। ভীষণ বৃষ্টি হলো, মোটামুটি ওই আধা ঘন্টা 40 মিনিট ধরে ভীষণ বৃষ্টি, আর রাস্তা পুরো ফাঁকা এখন, যেহেতু এখন দুপুরবেলা। বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা যেন মনে হয় যে যেন পুরো ধুয়ে দিয়েছে কেউ, তাই না? আর এই কুকুরটার মজা দেখো। তো যাই হোক ছাড়ো, তো চারিদিকটা পুরো ধোয়া ধোয়া লাগছে, আর বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু আকাশটা এখনও সেই ঘোলাটেই হয়ে আছে, একটু পরিষ্কার হয়নি। কিন্তু হ্যাঁ, আগের থেকে একটু পরিষ্কার হয়েছে মনে হচ্ছে। তো এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসছিলাম সেটা তো তোমাদেরকে দেখালাম, আর বাড়ি চলে এসেছি। বাড়ি টাড়ি এসে স্নান টান করা হয়ে গেছে, এই যে দেখে বুঝতেই পারছো স্নান হয়ে গেছে। আর এখনও ছেলেকে খাওয়াইনি, অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে, এখন ছেলেকে খাওয়াবো। তো ছেলেকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আমার লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে প্লিজ লাইক করে দিও, তোমরা কিন্তু লাইক করছো না, দেখছো, তো প্লিজ একটা করে লাইক করে দিও ভিডিওটাতে। আর কমেন্ট করো, কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। আর তোমরা কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই কাজে, এটা তো আমার কাজ, তাই জন্য কমেন্ট করলে একটু কাজে উৎসাহ পাই। তো সো প্লিজ একটু করে কমেন্ট করো যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন দেখতে লাগছে, কেমন লাগছে সেগুলো কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও, সেখান থেকে অল করে দিও, তাহলে সমস্ত আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। তো চলো ছেলেকে খাইয়ে দাইয়ে নিই, আর তারপর আমার লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা যারা লাঞ্চ করোনি এখনও অবধি, তাড়াতাড়ি চটপট লাঞ্চ করে নাও, অনেকটা বেলা হয়ে গেছে। তো তোমাদেরকে সকালটাকে আজকে আমার ছেলেকে দেখানো হয়নি, দেখিয়েছিলাম কি না মনে হয় না। তো তোমার দেখাই ও কি করছে এখন। ওর এখন আমার স্নানও হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই চলো ও কি করছে। এই যে আমার বাবা, কি বলবো, ওটা জ্বালাবো লাইটটা, আচ্ছা এই যে। তো আমার পাপা এই যে চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া, চান অনেকক্ষণই হয়ে গেছে, মা করিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ।
এই যে দৌড়ে বেড়াচ্ছে এখন। এখন ওকে ঘুম পাড়াবো, তারপর আমি লাঞ্চ করব। পাপা যেও না, পাপা পাপা পাপা। তো যেটা বলছিলাম, পাপা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, তো তাই জন্য ভিডিওটা ঠিক মতো করতে পারছি না। তো এই যে খেলছে পাপা এখন। পাপাকে ঘুম পাড়াবো এক্ষুনি, তারপরে আমি লাঞ্চ করব। তো তোমাদের সাথে বললাম যেমনটা, আমি লাঞ্চ মেনু শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন বললাম তো ছেলের খাওয়া হয়ে গেছে আর ও ঘুমোলো না, তাই জন্য আমি আবার লাঞ্চ করতে বসেছি। তো তোমাদেরকে দেখাই চলো আজকে আমার লাঞ্চ মেনুতে কী রয়েছে। এই যে আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে এখানে সাদা ভাত, আর এখানে রয়েছে চিকেন, আর মানে চিকেনের পাতলা ঝোল, আর এই যে পাতলা ঝোল পুরো, আর এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, আর এখানে রয়েছে টমেটোর চাটনি। তো এইটা হচ্ছে আজকের আমার মেনু, মানে লাঞ্চ মেনু। এই যে এটা আমার লাঞ্চ মেনু আজকের। তো চলো আমি চটপট করে খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে না, তারপর আবার ছেলেকে ঘুম পাড়াবো, তারপরে আমি নিজে একটু রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এখন উঠে গেছি, ঘুম থেকে উঠে গেছি, একটুখানি লাঞ্চ করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে একটু আগে উঠলাম। তো এখন বাজে ওই 7:15 মতো। আমার পাপাও উঠে গেছে। তা আমার পাপা উঠে গেছে, আর পাপা এখন কি করছে তোমাদেরকে দেখাই চলো। ওই দেখো, পাপা এখন বসে বসে খাতাপত্র বই সব নিয়ে বসে আছে। ঘুমিয়ে টুমিয়ে উঠে ও ওইসব নিয়ে বসেছে, এখন পড়াশোনা করার জন্য বসেছে। না পাপা পড়া করবে? ও কি বাবা, না না, তো এই জন্য বসেছে। তো চলো, ওই যখন পাতা উল্টাচ্ছে দেখো খাতার। ওর আজকে এখনও টিফিন করা হয়নি, টিফিন করবে ও এখনই। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন দেখতে লাগছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়িয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও, সেখান থেকে অল করে দিও, তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। পাপা বাই বাই করো, হাত দিয়ে বাই করো, বাই করো। হামি দাও, হামি দিয়ে যাও। ও বা হামি দাও, ওই বাবলে হাতে করে হামি দাও, বলে বাবলে।